বন্ধুরা, রুটি পরোটার সঙ্গে রোজ রোজ কি সবজি বানাবো এই নিয়ে একটা ঝক্কি ঝামেলায় পড়ে যেতে হয়। আমরা বাড়িতে কোনো দিন হয়তো সবজি থাকে না, সেই ক্ষেত্রে শুধু আলু কটা পড়ে থাকলে কি রান্না করব এই নিয়ে চিন্তায় পড়ে যাই। তা কোনো চিন্তার কারণ নেই, আলু দিয়েও সুন্দর একটা তরকারি বানানো যায়। আলুগুলোকে এই রকম করে টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করে নেবেন, তারপর একটু ভেঙে ভেঙে নেবেন। আলুর খোসা দিয়ে যদি রান্না করেন আলুটার তরকারি খুব ভালো লাগে। মশলাতে নিয়ে নেবেন গোটা জিরে, কালো জিরে, হলুদ, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, কসুরি মেথি আর একটা সিক্রেট মশলা, যেটি আমি পুরো ভিডিওটি দেখুন তারপরে বলছি। বন্ধুরা, ওটাই চমক। এইখানে নিয়ে নিচ্ছি খুব সামান্য একটু তেল, সেই তেলে আমি এই পুরো তরকারিটা করে দেখাবো। তেলটি গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আর গোটা জিরের ফোড়ন আর সেই সিক্রেট মশলাটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। যাতে না লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পুড়ে যায়, সেই জন্য আপনারা একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। বন্ধুরা, আমি দেখুন এরকম কম তেলে কেমন সুন্দর করে কষিয়ে নিয়েছি তরকারিটা। এইরকম করে আপনারা কষিয়ে নেবেন। তেল ছেড়ে যখন বেরিয়ে আসবে তখন দেখবেন তরকারির মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবেন আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। আলুগুলোকে মশলা মাখা মাখা হয়ে যাওয়ার পর এখানে আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। তারপর পরিমাণ মতো যতটা আপনারা জল দিতে চান দিয়ে চিনি অ্যাড করে দেবেন স্বাদটাকে ঠিক রাখার জন্য। তারপর ঢাকনা দিয়ে আপনারা তরকারিটা ফুটতে দেবেন। বন্ধুরা, এইবার ফুটানো শেষ হয়ে গেলে কসুরি মেথি দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর তৈরি হয়ে যাবে এরকম সুন্দর ভাঙা আলু, অর্থাৎ আলুর দম, যেটা আমরা দোকানের মিষ্টি দোকানে বা বাজার হাটে এইরকম আলুর দম কিনতে পাওয়া যায়। বন্ধুরা, এখানে যে সিক্রেট মশলাটি আমি ব্যবহার করেছি সেটি হলো হিঙের ফোড়ন। হিঙের ফোড়ন দিলে এখানে তরকারির একটা মাত্রা স্বাদে অনন্য হয়ে যায় এবং ছেলে মেয়েরা খুব সুন্দরভাবে এই তরকারিটি ভালোবাসবে খেতে। তাই আপনারা এরকম করে দেখবেন।